বন্ধুরা, আজকে চলে আসলাম উত্তরা গণভবন, যেটি অনেকেই চিনেন দীঘাবাতি রাজবাড়ি নামে। আজকে এই দীঘাবাতি রাজবাড়ি বা উত্তরা গণভবন যেটি বলেন না কেন, এটি সমৃদ্ধ ইতিহাস তুলে ধরবো আপনাদের কাছে। এখানে প্রবেশের টিকিট মূল্য 30 টাকা, আর যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে বাইক পার্কিং করতে পারবেন। আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরা গণভবনে আপনাদেরকে এই রোডটা দিয়ে আসতে হবে, আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয় বাইরে। আর এটি হচ্ছে সেই গণভবনের মেন প্রবেশের গেট। আর এগুলা হচ্ছে আপনার খাবারের হোটেল। তারপরে এই সাইডে যে রোডটা দেখছেন, এদিক দিয়ে পাটুলে যেতে হয়। এই উত্তরা গণভবনকে অনেকেই দীঘাবাতি রাজবাড়ি নামে চিনেন। এটি ছিল দীঘাবাতি রাজার বাসভবন। বাংলাদেশে 2টি গণভবন রয়েছে, যার মধ্যে একটি ঢাকাতে আর আরেকটি হচ্ছে এই উত্তরবঙ্গের রাজশাহীতে। এটি এখন পর্যটকদের অন্যতম ভ্রমণের স্থান হয়ে উঠেছে। 1972 সালের 1 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দীঘাবাতি রাজবাড়িকে উত্তরা গণভবন নামে নামকরণ করেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে সব দর্শনার্থীরা ঘুরতে আসেন। এই উত্তরা গণভবনের প্রত্যেকটি মূল ভবনের সঙ্গে যে কোনো ধরনের ভবনগুলির দরজা জানালার কাঠ অনেক উন্নত মানের কাঠ দ্বারা নির্মিত। এখন আমি এই ভবনটির 2 তলায় উঠে আপনাদেরকে উপর থেকে এটার পুরা ফুল রিভিউটা দেখাচ্ছি। দেখেন কেমন লাগছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা ঘুরতে আসে এই উত্তরা গণভবনটি দেখার জন্য। এখানে একটি সংগ্রহশালা রয়েছে, যেখানে দীঘাবাতি রাজ পরিবারের সদস্যরা যেসব আসবাবপত্র ব্যবহার করতো সবকিছু রয়েছে। কিন্তু এখানে প্রবেশের মূল্য 30 টাকা হলেও এখানে ভিডিও করা নিষেধ, তাই আমি ভিতরে প্রবেশ করিনি। এই উত্তরা গণভবনে কোনো বড় ধরনের কোনো সভা বা মিছিল যেটাই হোক না কেন, কোনো কিছু হলে এই ভবনে হয়। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই মন কেড়ে নেবে। এখানে আসলে দর্শনার্থীরা অবশ্যই ছবি উঠাবেন, যেভাবে এরাও ছবি উঠাচ্ছে। আর সবাই এখানে আসলে ছবি তুলে সেই স্মৃতিটা নিয়ে যায় এখান থেকে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক বড় একটি আম বাগান রয়েছে, যার মাঝখান দিয়ে হাঁটার রাস্তাটি রয়েছে। সেই রাজার আমলে সেই রাজার পরিবার এই কল দিয়ে পানি উত্তোলন করে পানি ব্যবহার করতেন। এই কলের সামনেই রয়েছে একটি খুবই সুন্দর দিঘি, যেটা এখানে আসলে দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার ভিতরে এখন প্রবেশ করছি। আর এই মিনি চিড়িয়াখানাতে আপনারা আসলেই দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে। এখানে জীবজন্তু দেখতে আসলে কিছু নিয়ম কানুন রয়েছে, বোর্ডে লেখা আছে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি দর্শনার্থীদের জন্য। এখানে হরিণের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের পাখি রয়েছে, যেমন নীল ময়ূর, খরগোশ ইত্যাদি।
আগের বারেও গণভবনে এসেছিলাম, কিন্তু হরিণের খাঁচার এই সাইডে আসা হয়নি। আজকে দেখছি সামনের দিকে, তাহলে যাই, আরো অনেক কিছু আছে দেখাই। আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে এসে এখানে গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন। দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে থেকে গল্প করছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এতখানি ছিল। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভিডিও খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।